নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। 2025 সালে বর্ষাটা যেন একটু বেশিই হচ্ছে। এই গাছের জন্য বৃষ্টি একদম অমৃত, একথা ঠিকই। তবে কয়েকটা বিষয় যদি সঠিকভাবে আপনি আপনার গাছগুলিকে না দিতে পারেন, তাহলে এই বৃষ্টিটা এদের কাছে মরণের ফন্দি হয়ে ওঠে। এই সময় সব থেকে যে প্রবলেমটা হয় সেটা ডাইব্যাক। গাছের কিছু ডাল শোকাতে শুরু করে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পাতা হলুদ হয়ে গিয়ে পুরো গাছটাই একদম শুকিয়ে মারা যাচ্ছে। এই ডাইব্যাকের সমস্যা সব থেকে বেশি হয় লেবু গাছে। এই লেবু গাছগুলিতে এই ডাইব্যাকের সমস্যা কেন হয়, কি কি উপায়ে আমরা এই ডাইব্যাক থেকে গাছগুলিকে বাঁচাতে পারবো, বা ডাইব্যাক আক্রান্ত গাছগুলিতে আমাদের কি কি প্রয়োগ করা উচিত, কিভাবে আমরা গাছকে বাঁচাবো, এই সমস্ত বিষয়ের উপরেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ডাইব্যাকটা সাধারণত গাছে ফাঙ্গাস আক্রমণের কারণে হয়। যদি দেখেন গাছের দুর্বল ডালগুলো শুকিয়ে যাচ্ছে বা ডাইব্যাক হয়ে যাচ্ছে, তাহলে জানবেন এটা বায়ুবাহিত বা বায়ুর মাধ্যমে ফাঙ্গাস আক্রান্ত হচ্ছে সেই ডাল, এবং সেই ডালটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই শুকিয়ে যাওয়া ডালটিকে সম্পূর্ণ অংশ আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে যে কাটা জায়গাতে আপনারা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইডের একটা পেস্ট সেখানে অবশ্যই করে লাগিয়ে দিতে হবে, যাতে নতুন করে যে ভালো ব্রাঞ্চগুলো আছে সেগুলোতেই সেই ডাইব্যাক রোগটা ছড়িয়ে না পড়ে। এবং সম্পূর্ণ গাছে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড, আমি টাটার ব্লাইটক্স এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করি। এই ফাঙ্গিসাইডটা সম্পূর্ণ গাছে আপনারা স্প্রে করে দিতে পারেন। আপনারা চাইলে অ্যামিস্টার বা অ্যামিস্টার টপও লিটারে 1 গ্রাম গুলে গাছে স্প্রে করতে পারেন, তাতেও ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার চলুন, যে ডাইব্যাকটা মারাত্মক, যে ডাইব্যাকের কারণে আমাদের গাছগুলো মারা যায়, সেটা হয় রুটে যদি ফাঙ্গাস অ্যাটাক হয়, রুট রট যদি হয়, রুট যদি পচতে শুরু করে, তাহলেও দেখবেন গাছের উপরের অংশ ব্রাঞ্চগুলো আস্তে আস্তে শোকাতে শোকাতে একটা সময় পুরো গাছই মারা যায়। মাটিতে যদি অতিরিক্ত জল জমতে শুরু করে, তাহলে রুটে ফাঙ্গাস অবশ্যই অ্যাটাক হবে, রুট রট হবে, রুটগুলো পচতে শুরু করবে এবং পরবর্তীকালে গাছের ব্রাঞ্চও শোকাতে শুরু করবে। এর হাত থেকে কি করে বাঁচাবেন? তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ওয়েল ড্রেন সয়েল তৈরি করা। যে মাটিটা ব্যবহার করছেন, বৃষ্টি হওয়ার পরই গাছের গোড়ায় যেন কোনো জল না জমে, যে মাটিটা ব্যবহার করছেন সেই মাটি যেন বেশি রস ধরে না রাখতে পারে। প্রথমে তাহলে কি করতে হবে, আমাদের নিয়ন্ত্রিত জল দিতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। দ্বিতীয়ত ওয়েল ড্রেন সয়েল নিতে হবে, চেষ্টা করতে হবে আমাদের 80% বেলে দোআঁশ মাটি নেওয়া, তার সাথে 20% পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করা। আর মাটিটা যেন ওয়েল ড্রেন হয়, মাটিটা যেন বেলে দোআঁশ মাটি হয়, এঁটেল মাটি কখনো ব্যবহার করা যাবে না। আর মাথায় রাখতে হবে, গার্ডেনে পূর্বে ব্যবহৃত কোনো মাটি আপনারা ব্যবহার করবেন না নতুন গাছ লাগানোর ক্ষেত্রে। আরেকটু ভেঙে বলি আপনাদেরকে, হয়তো একটি টবে আগে কোনো ফুলের গাছ বা ফলের গাছ ছিল, সাথে সাথে সেই গাছটিকে বাদ দিয়ে সেই টবের মাটি নিয়ে সেই নতুন লেবু গাছ সেই মাটিতে বসানো যাবে না। আপনাকে নতুন মাটি ব্যবহার করতে হবে। জানি একটু সমস্যা, যারা শহরে বাস করেন বারবার ভালো মাটি পাওয়া যায় না, কিন্তু পূর্বে ব্যবহৃত মাটিতে জল ধারণ ক্ষমতা অনেক কমে যায়। সেই মাটিকে অন্তত 1 বছর প্লেন মাটিতে রেখে দেবেন, বৃষ্টির জল খাবে, সেই মাটির উর্বরতা ক্ষমতা বাড়বে, আবার ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে, তারপরে সেই মাটিটা ব্যবহার করবেন। তাই ফ্রেশ মাটি নেবেন, 80% বেলে দোআঁশ মাটি, 20% ভার্মি কম্পোস্ট। আমি অনেক বাগানিকে দেখেছি এরকম সুন্দর ওয়েল ড্রেন সয়েল ব্যবহার করতে, সঠিকভাবে জল দিচ্ছেন, কিন্তু তাও মাটিতে অতিরিক্ত জল জমে থাকছে। এর কারণ রয়েছে, আপনারা অনেক সময় ছোট্ট একটি গাছকে হয়তো হাফ ড্রামের মধ্যে লাগাচ্ছেন, প্রতিদিন জল দিচ্ছেন, জল দেওয়া বেশি হয়ে যাচ্ছে, ফলে গাছটা রুট রট হচ্ছে। আমি বলবো প্লাস্টিকের টব আর তারপরে হাফ ড্রাম এইগুলো ব্যবহার
না করতে। এইগুলো ব্যবহার করলে যদি অনিয়ন্ত্রিতভাবে একটু জলের বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু মাটিতে অতিরিক্ত জল বেরোতে পারে না, রুট রট হয়। আমি আপনাদেরকে বলবো হয় মাটির টব ব্যবহার করুন অথবা এই জিও ব্যাগ ব্যবহার করুন। মাটির টব হয়তো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে বা এত বড় টব পাওয়া যায় না। এই দেখুন, এটা একটা জিও ব্যাগ। এই জিও ব্যাগ এটা হাফ ড্রামের কাজ করবে। আপনারা চাইলে এর থেকেও বড় জিও ব্যাগ কিনতে পারেন। এই যে জিও ব্যাগগুলোর অনেক দিন যাবে এবং এটা জল একদমই ধরে থাকে না। আমরা দেখেছি প্লাস্টিকের টব বা হাফ ড্রামের উপরে যতই নিচে আপনি অনেকগুলো হোল করুন, এটা জল ভালোভাবে বেরোতে চায় না। আর এই যে জিও ব্যাগ, এটা খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম, অতিরিক্ত জল এতে থাকেই না। বরং এই জিও ব্যাগে গরমের সময় জল দিতে একটু সমস্যা হয়, বেশি জল দিতে হয়, কারণ অতিরিক্ত জল ধরেই রাখতে পারে না। আর এই জিও ব্যাগগুলো আমাদের প্রিয় বকুলদার থেকে নেওয়া। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা অনেক যারা কিনতে চাইছেন এই জিও ব্যাগগুলো, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের জিও ব্যাগ, বকুলদার সাথে কথা বলে আপনারা অনলাইনে পারচেস করতে পারেন। আপনাদের করতে হবে প্রথমত ওয়েলডেন সয়েল নিতে হবে, দ্বিতীয়ত নিয়ন্ত্রিতভাবে জল দিতে হবে, তৃতীয়ত টব নির্বাচনটা ভালো করতে হবে। প্লাস্টিকের টব এবং হাফ ড্রাম এগুলো ব্যবহার না করাই ভালো। প্রথমে গাছগুলোকে আপনারা কিনে নিয়ে আসবেন। যদি ধরুন এই রকম গাছ হয়, ছোট গাছ হয়, এগুলোকে বড় জিও ব্যাগেও দেওয়ার বা বড় মাটির টবে দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে 8 ইঞ্চি 10 ইঞ্চিতে বসান, গাছটা একটু ডেভেলপ করুক। তারপরে এই গাছটা যেমন আমি আর 1 মাস পরে নেক্সট মান্থেই আমি এই গাছটিকে এই গ্রো ব্যাগের মধ্যে আমি শিফট করে দেব। এরপরে গাছের যত বাড়তে শুরু করবে এর গ্রো ব্যাগের সাইজটাও তত বাড়তে শুরু করবে। এইভাবে করুন, ছোট গাছকে বড় পটে লাগাবেন না। 3টি বিষয় মাথায় রাখুন, তাহলে দেখবেন মাটিতে জল জমবে না, মাটির রুটগুলো ভালো থাকবে এবং কখনোই ডাইব্যাক হবে না। এবার চলুন আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং ইম্পর্টেন্ট কিছু, যেগুলো লেবু গাছের ক্ষেত্রে বর্ষাকালে অবশ্যই করা উচিত। যে সমস্ত লেবু গাছে ডাইব্যাক হয়নি তার জন্য এই কাজটা করতে হবে। যে গাছে অলরেডি ডাইব্যাক হয়ে গেছে সেই গাছে তো অবশ্যই এই কাজটা করতে হবে। চলুন দেখে নিই। এবার চলুন বলি, যে সমস্ত গাছে অলরেডি রুট রট হয়েছে, রুটের সমস্যা হয়ে গেছে, সেই গাছগুলিতে কি করবেন। দেখবেন দর্শক বন্ধুরা, গাছের যে দিকের রুটগুলোই সমস্যা রয়েছে, যে রুটগুলো পচতে শুরু করেছে, সেই দিকের ব্রাঞ্চও আগে শোকাতে শুরু করবে। এরকম যদি হয়, যদি দেখেন গাছের মোটা ডাল শোকাতে শুরু করে গেছে, এটা কিন্তু অবশ্যই রুট রটের কারণে হচ্ছে। যদি দেখেন কোনো দুর্বল ডাল শোকাচ্ছে মানে কিন্তু রুট রট নাই, ওটা কোনো ফাঙ্গাস অ্যাটাকের কারণে হচ্ছে। তার ট্রিটমেন্ট আমি আগেই বলেছি আপনাদের। মোটা ডাল যেগুলো শুকিয়ে যাবে, সবার প্রথমে করতে হবে সেই শুকিয়ে যাওয়া ডালটিকে কেটে দিতে হবে এবং সেখানে কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড প্রলেপ দিতে হবে। এবার বলি রুটের কি করবেন। মাটিটাকে প্রথমে শোকাতে হবে। মাটি শোকানো অবস্থায় আপনারা টব থেকে গাছটিকে তুলে যে দিকে রুটগুলো পচতে শুরু করেছে সেই রুটগুলিকে কেটে বাদ দিতে হবে। এবং যদি মাটিটা ভালো না থাকে, যদি এঁটেল মাটি থাকে বা ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে, তাহলে কিছু মাটি অবশ্যই আপনি ঝরিয়ে নিতে পারেন। এবার গাছটিকে আপনি রিপট করুন এবং মনে রাখতে হবে রিপট করছেন যে মাটি দিয়ে সেটা ওয়েলডেন সয়েল হতে হবে এবং শুকনো মাটি হতে হবে। মাটি হিসাবে আপনি কি নেবেন, আপনাদেরকে বলবো এক্ষেত্রে আপনি 90% বেলে দোআঁশ মাটি নিন। 90% বেলে দোআঁশ মাটি। যদি বেলে দোআঁশ মাটি না পান তাহলে আপনারা 70% দোআঁশ মাটি, 20% একদম বিল্ডিং তৈরি করা যে লাল বালি সেগুলো ধুয়ে ব্যবহার করুন, 20% নিন বালি, আর মাত্র 10% ভার্মি কম্পোস্ট বা একদম পুরনো গোবর সার ব্যবহার করবেন। বা এক্ষেত্রে যদি না পান পুরনো গোবর সার, কোনো সারই দেওয়ার দরকার নেই, শুধু দোআঁশ মাটি আর বিল্ডিং তৈরি করা বালি এটা মিক্সড করে ব্যবহার করুন। গাছটাকে আগে সারভাইভ করিয়ে নিন, তারপরে গ্রোথের কথা ভাববেন। রিপোর্ট করার পরে প্রথম কাজ থাকবে গাছের মাটিটাকে শোধন করা, রুটগুলোকে শোধন করা। আমরা হাইড্রোজেন পারঅক্সাইড এটা 1 লিটারে 10 ml দেব, দিয়ে সেই জলটা গাছের গোড়ায় দেব। ঠিকের 2 থেকে 3 দিন পরে
গোড়ার মাটি শুকিয়ে গেলে এরপরে আমরা ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক দেব। আমরা কি ব্যবহার করব? আমরা লিটারে 2 গ্রাম দেব কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড, আপনারা টাটার ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। এর সাথে ব্যাকটেরিয়া নাশক হিসাবে দেব প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন লিটারে 1 গ্রাম। এটা দিয়ে গুলে আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। এবং এই যে ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করছি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার চলতে থাকবে। প্রত্যেক 5 দিন 6 দিন পর পর শুকনো গোড়ার মাটিতে আপনি এটা ব্যবহার করুন। এরপরে গাছটাকে যখন দেখবেন একটু সারভাইভ করছে, তখন তো গাছের এই যে রুট কেটে ফেললাম বা রুটগুলো আগে থেকেই পচে গেছে, নতুন করে রুট গ্রোথ করতে হবে। তো সেই জন্য আমরা ব্যবহার করব কয়েকটা জিনিস। আমরা হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের একটা রাসায়নিক পাওয়া যায় মার্কেটে, সেটা আমরা নিতে পারি। এটাও লিটারে 2 গ্রাম ব্যবহার করব। এর সাথে আমরা অল্প পরিমাণে দেব রুটিং হরমোন এবং এর সাথে আমরা লিটারে 1 থেকে 1.5 ml 1.5 গ্রাম করে দেব সিঙ্গেল সুপার ফসফেট, অর্থাৎ ফসফরাস আমরা সবাই জানি গাছের রুট গ্রোথে সাহায্য করে। তাহলে দেব হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিডের মিশ্রণ লিটারে 2 গ্রাম। সামান্য পরিমাণে দেব রুটিং হরমোন এবং সিঙ্গেল সুপার ফসফেট 1 থেকে 1.5 গ্রাম লিটারে দিয়ে আমরা সেই জলটা গাছের গোড়ায় প্রত্যেক 7 দিনে একবার করে দিতে পারি। এইভাবে দেখবেন গাছটাকে অবশ্যই সারভাইভ করে যাবে। আর যাদের গাছে এখনো ভালো আছে, যাদের গাছ কোনো রকম ডাইব্যাকের সমস্যা দেখা দেয়নি, তারাও কিন্তু এই রুট ট্রিটমেন্টটা করতে হবে। তারাও কিন্তু এই প্রসেসটা আপনারা ফলো অবশ্যই করতে পারেন এই বর্ষার পিরিয়ডে। গাছকে এইভাবে পরিচর্যা করলে আপনার গাছ ভালো থাকবে, গাছের ডাইব্যাক হবে না, এবং রুট যদি ভালো থাকে তাহলে দেখবেন গাছের উপরের অংশ, গাছের ব্রাঞ্চ, গাছের পাতা এগুলো তরতর করে বাড়ছে। এবং প্রতিনিয়ত গাছকে লক্ষ্য রাখতে হবে, গাছের পাতা লক্ষ্য রাখতে হবে। আমি যেমন আমার বাগানের প্রত্যেকটা গাছের একটাকেও যদি গাছের পাতাও ছেড়ে, তবুও আমি বুঝতে পারি যে এই গাছের এই জায়গা থেকে একটা পাতা ছেঁড়া হয়েছে। গাছকে লক্ষ্য রাখতে হবে, গাছের পাতাকে দেখতে হবে। গাছ যদি অসুস্থ হয় গাছের পাতায় কথা বলবে, গাছ কথা না বলতে পারলেও পাতা দেখে আপনাকে বুঝতে হবে, পাতা আপনাকে বলে দেবে আমি অসুস্থ, আর সেই মতো ট্রিটমেন্ট করতে হবে। তো দর্শক বন্ধুরা, এইভাবে পরিচর্যা করুন আর আপনার বাগানের সমস্ত গাছকে সুস্থ সবল রাখুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।